হ্যালো গাইস, ওয়েলকাম টু রিউজ ওয়ার্ল্ড। তো গাইস, আজকে সকাল সকালবেলা উঠে স্নান করে পুজো দিয়ে তারপরেই ঘর থেকে বেরোলাম। আর আন্টিকে কল করেছিলাম, তবে আন্টির ফোনটা সুইচড অফ। আর নিহারিকাকেও কল করেছিলাম, তবে ওর ফোনটা রিং হয়েছে, তবে কেউ তুলেনি। জানি না ওদের কি হয়ে গেল। তো আর ডিস্টার্ব করিনি সকাল সকালবেলা। তো আমরা তিনজনই বেরিয়ে পড়লাম। আর একটু লেট হয়ে গেছে, আজকে ব্লগটাও স্টার্ট করতে লেট হয়ে গেছে। তো চলো দেখা যাক ওইখানে কি চলছে ছট পূজার ওইখানে। আর জানো তো গাই, শিলংয়ে এই ঘাটেই মূর্তি ভাসানো হয়। তো যত পুজো হয় তারপরে যে মূর্তি ভাসানোর জন্য রাখা হয় সেটা এখানেই ভাসানো হয়। আর এই পাহাড়ে উঠে না আগে আমরা মূর্তি ভাসানো দেখতাম, তবে এখন এখানেও মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায়। অনেক ভিড় হয়, তবে এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায়। আর গাইজ দেখো আজকে কত ভিড় এখানে, একদম মানে দশমীর মতন ভিড় হয়ে গেছে। যখন দশমীতে মূর্তি ভাসানো হয় তখন এরকম ভিড় হয়ে যায়, আর আজকেও এরকম ভিড় হয়ে গেছে। আর এখন আমরা এই যে ব্রিজটা দিয়ে আমরা ওই পারে যাব, ওই পার থেকে এই পারের ভিউটা দেখব। আর গাইস ওদেরকে মানতে লাগবে, এই ঠান্ডাতে ওরা যে কিভাবে জলে নেমে পুজো করছে। আর এইদিকে আবার অনেক মানুষ বমও ফুটাচ্ছে। আর এটা বোধহয় চেঞ্জিং রুম, মানে যেখানে মানুষ কাপড় উপর চেঞ্জ করতে পারবে, এরকম একটা সুবিধা করে দিয়েছে এখানে। আর আমরা এখন দেখো কোথায় দাঁড়িয়ে আছি। যেখানে দাঁড়িয়ে আছি এখানে ভর্তি রড, মানে এখানে হয়তো কাজ চলছে, ভর্তি রড রাখা। আর মানুষ এদিকেই বোম ফাটাচ্ছে আর এদিকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দেখছো। তো আমরাও এখানেই দাঁড়িয়ে আছি। আর ওই পারে যারা আছে ওরা মানে পুজো করছে, একজনের শেষ হচ্ছে তো আরেকজন নেমে পুজো করছে। আর গাইস বহুদিন পরে আজকে সানরাইজ দেখলাম, তো ভীষণ ভালো লাগলো। তো তোমরাও সূর্য দেবতার দর্শন করে নাও। আর গাইস শিলংয়ে এত সকালবেলা আমার তো মনে হয় না কেউ উঠে করে। হ্যাঁ, কেউ কেউ উঠতে পারে, সেটা আলাদা কথা। যারা ডেইলি রুটিন বানিয়েছে ওরকম করে, হ্যাঁ ওরা উঠতে পারে, কিন্তু আমার মনে হয় না এতটা মানুষ যারা এখানে আছে ওরা ডেইলি উঠে করে। তবে আজকে ছট পূজার জন্য দেখো সবাই সকাল সকালবেলা উঠেছে। তো ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর এখন তো রৌদ্রও উঠেছে, ঠান্ডাও লাগছে না, ভালোই লাগছে। আর এখন মা ওই যে ওইখানে গেছে নদীর পাড়ে ধূপকাঠি জ্বালিয়ে দেওয়ার জন্য। আর ততক্ষণ আমি ভাবলাম যে আমার হাজব্যান্ডের কয়েকটা পিকচার্স ক্লিক করি আর নিজের ফটোগ্রাফিটা ইমপ্রুভ করার চেষ্টা করি। আর আমি জানি না কেন আমি তেমন একটা ভালো করে ফটো তুলতে পারি না, তবে আজকের ফটোগুলো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর এখন ওই যে ওই আন্টিটা মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, আর মাও ওই আন্টিটাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো গাইস এখন 6টা বেজে গেছে, তো এখন আমরা আস্তে আস্তে ঘরে চলে যাব। আর মাতৃমন্দিরের পাশ দিয়ে যাব আর মায়ের দর্শন করব না বা তোমাদেরকে করাবো না, এটা কি হতে পারে? তাই মাতৃমন্দিরে আসলাম। আর এই যে দেখো এখন তোমরা দর্শন করে নাও, এদিকে বাবা আছে আর ওইদিকে মা আছে, তোমরাও দর্শন করে নাও, আমিও দর্শন করছি। জেল আর এখন মা আমার হাজব্যান্ডকে চা বানিয়ে দিল, তো এইদিকে চা খাচ্ছে আর প্র্যাকটিস করছে। আর আমার তো খুবই খারাপ অবস্থা, কালকে রাত্রের থেকে আমার পেটে জানি না কি হয়েছে, ভীষণ ব্যথা করছে, পেটের ভিতরে জ্বলছে, মানে কীরকম একটা লাগছে, বহুত আনকমফোর্টেবল ফিল হচ্ছে। তো শরীরটা একদম ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। বাই।